নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো ফুলকপি আলুর রসা। এই রেসিপিটা বানানো খুবই সহজ, আর এই রেসিপিটা বাড়িতে ভাত, রুটি কিংবা লুচির সাথে পুরোপুরি জমে যাবে। এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, আর এখানে দুটো আলু নিয়েছি। আলুটাকে ঠিক এরকম ছোট ছোট মিডিয়াম সাইজে নিয়ে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছু মশলা, যেমন একটা পেঁয়াজ কুচি, আর একটা মাঝারি সাইজের টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা, আর এখানে নিচে আদা রসুন বাটা। এরপর আমি গ্যাসটাকে ধরিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি খানিকটা সরিষার তেল। তেলটাকে এভাবে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কুটে রাখা আলু। আলুগুলোকে সবার প্রথমে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার জন্য সামান্য লবণ অ্যাড করেছি, আর 1 চামচের মতো হলুদ অ্যাড করেছি। দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ধরে হালকা ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা থালির মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি একইভাবে ফুলকপিগুলোকেও রোস্ট করে নেব। এর জন্য এখানে আমি সামান্য কিছুটা হলুদ ইউজ করেছি। দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। ফুলকপিগুলো আমি এখানে সিদ্ধ করছি না, সামান্য কিছুক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে হালকা লাল বাদামি হলেই এটা তুলে নিতে হবে। প্রায় আমার ফুলকপিগুলো ভাজতে সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। দেখুন ফুলকপিগুলো হালকা লাল বাদামি হয়ে গেছে। এরপর আমি এটা থালির মাধ্যমে তুলে নিয়েছি। এরপর কড়াই দিব আরও একটা সরিষার তেল, দেবো একটা এলাচ, একটা দারচিনি, 3টে লবঙ্গ। এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসতে চালু হলে এর মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজটা অ্যাড করার পর এটাকে 2 থেকে 3 মিনিট ধরে পেঁয়াজটাকে হালকা লাল বাদামি করে ভেজে নিতে হবে। এরপর আগে থেকে কুটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এরপর আমি এখানে অ্যাড করেছি আগে থেকে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এই সমস্তগুলো মশলাগুলো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি এতে কিছু মশলা অ্যাড করেছি, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এই সমস্তগুলো মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এতে আমি সামান্য কিছুটা জল অ্যাড করব। জল অ্যাড করার পর এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে আসতে চালু হয়েছে, তখন বুঝে দেখবেন যে মশলাটা আমার পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে, আর মশলাটা গাঢ় কিংবা ঘন হয়ে এসছে। আমার মশলাটা পুরোপুরি কষানো কমপ্লিট বন্ধুরা। এরপর এতে আমি আরও খানিকটা জল অ্যাড করব, দিয়ে এটা খানিকক্ষণ ধরে ফোটাতে হবে। 2 থেকে 3 মিনিট পর ফোটানোর পর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর এভাবে খানিকক্ষণ ধরে নাড়াচাড়ার পর আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো একত্রে মিলিয়ে মিশিয়ে নেব। এরপর এটাকে হালকা লো ফ্লেমেতে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে এটাকে কষাতে হবে। মশলাটা বন্ধুরা যত ভালো করে কষাবেন তত রান্নার টেস্টটা ভালো হবে। আর দেখবেন এটা ধীরে ধীরে নিচে লেগে আসবে, আর গ্রেভিটা আরও ঘন হবে। যখন দেখবেন নিচে খুব বেশি লেগে আসছে, তখন এর মধ্যে জল অ্যাড করবেন। দেখুন বন্ধুরা, আমার 5 মিনিট ধরে আমার কষাতে সময় লেগেছে। এরপর আমি এতে খানিকটা জল দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এতে আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত খুব সহজেই এই রেসিপিটা আমি বানিয়ে নিলাম। আমার রেসিপি পুরোপুরিভাবেই তৈরি। এই রেসিপিটা বাড়িতে ভাত, রুটি কিংবা লুচির সাথে ট্রাই করতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।